নমস্কার, অমিত স্টাইল ব্লগে সবাইকে স্বাগত। ইংরেজি নতুন বছর 2023কে আমরা বিদায় দিয়ে 2024কে আমরা স্বাগত জানিয়েছি। আর সকলেরই মঙ্গল, সুস্থ জীবন কামনা করি। তারই মাঝে একটু দুঃখের সংবাদ, আমরাও চেয়েছিলাম যে আজ এই নতুন বছরের নতুন দিনগুলো খুব আনন্দ সহকারে আমরা মানানোর চেষ্টা করব, কিন্তু কি করব, আজ আমাদের পরিবার তো আমরা সবাই মিলেই আছি, যেটা হচ্ছে শানুর সোয়াগ, এবং আমাদের সবাই মিলে যে আনন্দগুলো আপনাদেরকে উপভোগ করাই, সবাই কিন্তু আমরা একত্রিত। তারই মাঝে আমাদের শ্রদ্ধেয় শানুর যে দাদু, তিনি তো পরলোক গমন করেছে, তা আমরা সবাই একটু মর্মাহত, শোকাহত। কি বলবো, বাড়ির উঠোনে যদি বড় একটা বৃক্ষ থাকে, আমরা সবাই কিন্তু সেই ছাওয়ায় থাকি, তাই তদ্রূপ সেই ছাওয়াটা যদি মাথার থেকে উঠে যায়, সত্যি কষ্টকর। তাই বলবো যে সব কিছুই কাটিয়ে উঠতে হবে, আনন্দও রাখতে হবে, আনন্দ নিয়ে বেঁচে থাকা। আর এই 2024 সাল সকলের সুন্দর, সুস্থ, নিরাময় কামনা করব। আর আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই পাশে থাকবেন। আজ বাড়ি ভর্তি লোক, আত্মীয় পরিজনরা যে যেখানে আছে কম বেশি করে আসা যাওয়া করছে। তারই মাঝে এখন বিশেষ কিছু আয়োজন নেই, তাও খাওয়া দাওয়া করতে হবে, তাই আত্মীয় স্বজন আছে, দেখতে থাকুন। খোকন যে কথাগুলো বলেছে, এটা আমার আর কিছু বলা থাকে না। তা আমার এইটুকুন বলার যে নতুন বছর যেটা এসছে 24 সাল, এই সালে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তেল দিয়ে দেবো কড়াইতে। আগে কি রান্না হবে? চিংড়ি মাছ আর লাউ আর হেলেঞ্চা শাক। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না তো? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না তো? হ্যাঁ, লাউ চিংড়ি বাম্পার খাবার। আমার তো চিংড়ি মাছ সব থেকে ফেভারিট খাবার। চিংড়ি মাছের আমার কিছু লাগে না। কাটা হয়েছে, ছোট মাছ কাটা হয় নাই। মাকে দিয়েছি মাছ কাটতে, মা ভালো মাছ কাটতে পারে দিদি। মা মাছ কাটার রাজা। চিংড়ি মাছগুলো সুন্দর আছে না, দেখি চিংড়ি। আদর করতে কত আদর খাওয়া। আমি ওর উঠতে হবে, উঠে গেছে, কি সুন্দর উঠেছে, বাহ বাহ। দাদু সেটাই আগুন জ্বলতে ছিল না। আমার দাদু আইছে। দাদু দাদু সৌগা, যাও ঘরে যাও, এই ঘরটা যাও, সৌগা দাঁড়াও, নমস্কার করবে তোমাকে, পেন্নাম। ঠিক আছে, তাহলে ঘরে যাই, একটু সব ওই ঘরে যাও, যাও। এই দাদুর বালিশ দে। বেশ, শুয়ে পড়ো দাদু তুমি। তাহলে চিংড়ি মাছ বাটা হবে নাকি? চিংড়ি মাছ বাটা হবে? আর হবে না, আজকে অনেক মানুষ আছে না, চিংড়ি মাছ এইটুকু চিংড়িতে তরকারি করে বাটা করা হবে না। না, সবাই ভাগে পাবে না, সবাই ভাগে পাবে না। সবগুলো না করে রেখে দিন, লাউটা রাখি দাও। তোর মা কি বলছে? কি বলছে মা? বলছে আমার ভয় লাগে রান্না করতে। কেন? দাদা খেলে আমার আরো বেশি ভয় লাগে। ভাইয়ের বউ খায় না, ভয় লাগে আমার। যদি টেস্ট না হয় না কি হয়? ভাইয়ের বউ রান্না করলে কি বলবে আমার এইটা ভালো হয় না, ওইটা ভালো হয় না, কোনোদিনও বলবে না, আরো ভালো খাবে। আমার ভাইয়ের বউ রান্না আমার জিনিস আজকে হাত পুড়ে গেছে, গরম ধরে ফেলছিলাম।
এই 4-3-4টা আলু যেন থেতো করে লাগালে কমে যাবে বলে। ব্যথা ছিল, এখন আর ব্যথাটা কমছে। বল 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 কি বলবে ও? বল বল এর নাম, তোমার নাম কি? বলো বলো তোমার নাম কি? বল টোকো ভক্ত। ওই দেখো ওঠে নাকি? ওঠো। তোমার আধার কার্ড আছে? আধার কার্ড আছে? আধার কার্ড, তারপরে আছে প্যান কার্ডের দরকার। ওই যে কামড় দিলে হবে না। ওরে কপাল রে, কামড় দেয় আবার। পিসার হাতটা শুধু ও কামড়ায়। হ্যাঁ, ও যে কি পায়। হ্যাঁ, কামড়াবা 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 তুমি কামড়াবা। না 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 না। রাঁধুনিটা দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দেবো। লাউ কিন্তু ধোয়া আছে দিদি, লাউ তো ধুয়ে কাটা হয়েছে। লাউ কেটে ধুয়ে তারপর কাটছি। লাউটা দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো। দাদু বসে পড়ে এখানে। দাদা এসছো? বসো দাদা, ওইদিকে বসো। সবাই আমাদের যত আত্মীয় স্বজন আমরা আছি সবাই মিলে খাওয়া দাওয়া করছি, কিন্তু আজকে আমাদের কিন্তু একবারে নর্মালি খাবার, লাউ চিংড়ি তরকারি, লাউ চিংড়ির তরকারি, আর হচ্ছে হেলান শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে টমেটো, চিংড়ি মাছ দিয়ে টমেটো। এই আমাদের খাবার আজকে। মার জন্য মাছ ভাজা, মার জন্য মাছ ভাজা। মার মাইমা, বলো মার মাইমা, মার মাইমা, মাইমা ওই যে হ্যাঁ ওই যে মানে মাছ ভাজা। তা আমারও মাইমা এসছে আমাদের বাড়িতে। যাক, আজকে আমাদের ফ্যামিলির সব সদস্যরাই থাকবে আশা করি। ময়ও বসুন। হ্যাপি নিউ ইয়ারের জন্য আপনারা আমার মাকে আশীর্বাদ করবেন, যাতে মা ভালো থাকে, সুস্থ থাকে সারা বছরটা। আপনাদের কাছে এইটাই আমার, যে আপনারা বলবেন যে আমার মা জানি ভালো থাকে। আর এই যে মামা এসছে, কিন্তু আমার এই মামা হচ্ছে শ্যামল, যে আমার মেজুমুনের দেওর, সেই শ্যামল ভাইয়ের শাশুড়ি। সেই মামা আমাদের বাড়িতে এসছে, ওইখানেই এসছিল, ওখান থেকে খাওয়া দাওয়া আমাদের বাড়িতেই হচ্ছে সব। আপনারা দেখতে থাকুন আজকে যা যা রান্না করেছি, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। কাঠ বের করো, ওই বাড়ি ছিলিস না? বাড়ি কাজ করতে দিলাম ওনার সাথে তুমি আমার ডাকলাম, খাইতে হবে তাই। অন্তত 5টা ডাক দিছি ওরে আমি। তখন ঘরে ছিল, জানো কেটে মেশিন চলতেছে, তখন কি তুই ছিলিস? হ্যাঁ, সব গোটা এরিয়া জল দিয়েছি। ফুল গাছ থেকে শুরু করে পুকুর পাড় থেকে শুরু করে সমস্ত জায়গায় জল দিয়েছি। ডাকছিস তুই কবি? কবি চিংড়ি তরকারি খাবে না? হ্যাঁ, লাউ তরকারি দিয়ে দিতে দিলে কেন গলা টিপে গলা টিপে দাও। আমার সাথে আমরা এইসবই রান্না করছি, একটু রান্না করছি। দিয়া টোকরে দিলে খেতে। দাঁড়ান, ওরা বলে স্নান করে, কি দিয়ে যে স্নান করে। অনেক দেরি, সেই সকাল থেকে অফিসে চলে আসো এদিকে। চাই খানা চা খাই, চা খাইছে চা না খেয়েছে গেছিলি? হ্যাঁ, ওই বাড়ি যে চা খাইছে ওদের মাংসটা দিয়ে দিই, ওই বাড়ি যে দাঁত মাছ দিই না। ডাকো বসি, আমরা একসাথে বসবো না খেতে। ও সব খেয়ে নি। আমার মার খাওয়া হয়ে গেছে, এই যে আমার মা ওনারা খাওয়া হয়ে গেছে, দুজনা একটু বসে আছে। আর এইখানে দেখুন যারা এসছে, আমার বড় বোন
ও কালকের থেকে আমাদের বাড়িতে আছে। আজকে চলে যাব, আজকে খাওয়া বিকাল দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বো। বেরিয়ে যাবি? অসম্ভব। আজকে থাকবি না? আজ থাকো, আজকে থাকবি না? আমি সকালবেলা দিয়ে আসবো তোকে। আজ থাকবো, দেখ থাক থাক। আমার বাড়িতে আমার নাতিটা কাঁদতেছে। নাতি কাঁদবে না, দাদা কাঁদছে? দিদি শুনতে পাচ্ছে এখান থেকে। আমি জানি তুই এইখান থেকে শুনতে 7 কিলোমিটার না 7 কিলোমিটার দূর থেকে শুনতে পাচ্ছিস না? ওরে অন্তরে আছে, মনে 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 আমার সত্যি? অন্তর দিয়ে জানতে পারি যে নাতি কি করছে এখন। হ্যাঁ আচ্ছা, তাহলে চলে যাবি তুই? থাকবি না? দেখি মেজো বোনের বাড়ি আবার দেখা করতে যাবো না। হ্যাঁ, ও আবার আমাকে বলছে দিদি আজকে যাস না। আমিও তো বলছি আজকে যাস না, কালকে কালকে যাবি। কালকে সকালে তো আমি দিয়ে আসবো, আমি যাবো তোর সাথে। জানি হ্যাঁ আমি যাবো, কথা দিলাম তোকে। আবার কি বলে যে যা আবার কাজে আসবি। তাহলে এতবার করে যখন বলছে তাহলে আজকের দিনটা থেকেই যাবে। যেতেই দেবো না, যতই হ্যাঁ আজকের দিনটা থাকো, কালকে চলে যাবো। না আজকে থাক, কালকে সকালে তুই আমার ডাক দিবি, আমি তোকে দিয়ে আসবো আমি। ঠিক আছে, সারা দিনটা তো গেলই। হ্যাঁ, আর রাতটুকুন যে কি হবে থাক। আমি কিন্তু খুব খুশি হলাম, আমার বড় বোন কিন্তু আমার বাড়িতে থাকবে আজকেও। মানে ওকে আমি সত্যি কথা বলতে কি, আর 6 বছর ধরে আমার বাড়িতে কোনোদিন রাখতে পারিনি। আজ রাত ছিলি, আর এই রাতটা তুই কাটাবি। আমাদের বাড়িতে রাত কাটাও না, এমনি এসছো হয়তো রাত্রেবেলা চলে গেছো। মায়ের কাছেই মরু পিসি আমার ঘুমায় নাই। আর একটা কথা, পিসারা রয়েছে কিন্তু আমরা থাকি না। আমাদের মরু কিন্তু 30 বছর ধরে আমার বাড়িতে ঘুমোয় নাই। তাহলে 1 জানুয়ারি আগের দিন আমি আর আমার ওই বোন হ্যাঁ এক রাত কাটালাম। আর সত্যি কথা এই বছরটা রিঙ্কুর আগের দিন এক রাত থেকে গেছে। ওই যে সেই রিঙ্কুর আগে থাকে না রাত্রে, আগের রানুদের বাড়িও এত বছর বাদে রানুদের বাড়িও সেই দিনকে এক রাত কাটালাম। সেই যে দাদার হলো না, দেখতে আসলাম না আমি, সেদিন বর্দা টিকিট কাটলো, ফোন করলো নিয়ে আয় যাতাম না, চলে আসলাম আমি বিকেল বেলায়। সেদিন সেদিনে যে তোদেরকে নিয়ে যাত্রায় গেলাম আমি, ঠিক আছে। তা আমার সত্যি আজকে 1 জানুয়ারি যেহেতু, আর বোনটা আজকে আমাদের বাড়িতে থাকবে, এটা আমার আর এবছরের 1 জানুয়ারিটা আমাদের সবথেকে বেশি খুশি, কিন্তু তার মধ্যে একটু দুঃখ আছে। হ্যাঁ, সে দুঃখটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, যতটা পেরেছি আজকে আমরা ভাই বোন নিয়ে সবাই মিলে অল্প আয়োজনের মধ্যে হচ্ছে লাউ চিংড়ি, তাই তো? আমাদের পাতে কিছুই নাই। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, জল ঢেলে খা। রিয়া তো বলেছে, রিয়া সকালবেলায় বলেছে জেঠু ভাত রান্না করে আমি মার দিয়ে ভাত খেয়ে যাবো, নইলে জল দিয়ে খেয়ে যাবো। কিন্তু তরকারি খাওয়াই গেছে, ভাত বেশি হয়ে গেছে, ওই জন্য ভাতটা নিয়ে কি করবো, বসেই গেছি। ভাত বেশি নিলে কেন, রাত্রে আমি খেতে পারতাম। আরে ঠাকুমা বেশি করে দিয়ে দিল, তুমি জানো আমি বারণ করলাম কতবার। তো ঠাকুর তোর এই ঠাকুর বেশি করে দিয়েছে? হ্যাঁ তাই, তাহলে রেখে দে, তো ঠাকুর মা রাত্রে খাবে। আমি বলছি কি অল্প একটু দাও, দিয়ে কিছু না বলে ঢেলে দিছে, 2টো তলা দিচ্ছে, এতগুলো ভাত হয়ে গেছে। আর রিয়ার কি আমাদের সাথে তো ইয়ার কিটা বেশি হয়। হ্যাঁ, এদিকে এরা 2 বোন যা করে, এদিকে রাজা আর সজল তাই করে, তাই না? রাজা আর সজল যদি একটা তরকারি না খায়, রাজা সে তরকারি খায় না। আর আমরা 2 বোন মানে আমাদের যতই লোকজন আসুক, যত যাই হোক, আমরা একসাথে খেতেই বসি, সবাই খেয়ে নি। যা তারপর যদি এক হাতা তরকারি নেয়, তাহলে সেই তরকারিটা রাজা এক হাতা নেবে। আমরা এক জায়গায় থাকলে আমরা কেউ গোবরে ফেলে খাই, তাহলে রাজা আবার খায় না। রাজা কিন্তু ডালটা ভালোবাসে, রাজার সজল আবার কিন্তু খুব একটা ভালোবাসে না। রাজা ডালটা খায়, ডালও খুব ভালো খায়। ডাল না, ওর জন্য রোজ করতে হয়। ও ডাল ওর চাই। আমরা যাক মনের ওই দুঃখটার জন্য আমরা আনন্দ কিছুই করলাম না। আজকে হয়তো মনের মানে আনন্দ থাকতো, তাহলে আমরা অন্য কোথাও আমরা দেখাতে পারতাম। আজকে যাই হোক, এই মনের কষ্টটার জন্য আমরা বাড়িতেই এই সামান্য আনন্দ করলাম। আর মেয়েদের নিয়ে, ভাই বোনদের নিয়ে এই 1 জানুয়ারি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মা, কুকুরগুলোকে ভাতগুলো দিয়ে আসবো। হ্যাঁ, তোমার ওই যে এই তো দুজনে একটু ছাড়লা করে যাবো, পরে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই দিন যেতে পারবে, ছেড়ে দিয়ে উঠে যাবে, তাও পরে দেওয়া যাবে। বেশ সবাই মিলে একসঙ্গে খেয়ে একসঙ্গে ওঠো,
উঠে যা থাকবে সেটা জোগাড় করে নিয়ে আর কিছু ভাত টাত দিয়ে ওদেরকে খাবার দিয়ে দাও, ঠিক আছে? তাহলে আমি খাওয়া শুরু করি। তুমি খাওয়া শুরু করো। যাই হোক, তোমরা খাওয়া দাওয়া করো। কবিতা, তাহলে আমি এখন রাখি। হ্যাপি নিউ ইয়ার।